হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি একটা সুন্দর বাংলা গান গেয়ে শোনায়। তারপরে কথার টার্ন আসে, কথাও একটা খুবই সুন্দর বাংলা গান গেয়ে শোনায় এবং বাড়ির সকলে তাদের গান শুনে খুবই খুশি হয়। এবং শেষে নববর্ষ উপলক্ষে মিষ্টি আনতে পাঠালে কথা দেখে যে মন্দিরের বাইরে যে ডাস্টবিন বক্সটা রয়েছে সেখানে আজও নোংরা পড়ে আছে। তখন কথা বলে, এগুলো দেখে মনে হচ্ছে কিরিটা অভিষেকের দিন থেকেই এই নোংরাগুলো পড়ে আছে, এগুলো পরিষ্কার করে নিই। এবং সেটা পরিষ্কার করতে গিয়ে সে একটি ঘুমের ওষুধের শিশি পায়। তারপর কথা মনে করতে থাকে যে মুকুট চুরির সঙ্গে কি এই ঘুমের ওষুধের কোনো লিঙ্ক রয়েছে। এরপরে অগ্নিবৌ তার ঘরে আসে এবং সে কথাও সেখানে আসে। তখন এভি কথাকে বলে, তুই সত্যি কোনো ক্লু পেয়েছিস নাকি আমায় মিথ্যে কথা বলে এখানে এনেছিলি? তখন কথা ঘুমের ওষুধের শিশিটা এভিকে দেয় এবং বলে, আমার মনে হচ্ছে এই ঘুমের ওষুধের জন্যই আমি সেদিন খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কেননা রাত জেগে পড়ার অভ্যেস তো আমার আছে, রাত জাগার অভ্যেসও আমার আছে। আর সেদিন নুন চিনির জলও খেয়েছিলাম। মনে হচ্ছে এই ঘুমের ওষুধের শিশির জন্যই মুকুটটা খুব সহজেই চুরি হওয়া গেছে। এরপর কথা আর এভি দুজনেই ঠাকুর ঘরের পেছন দিকে জানালার কাছে যায়, যেখানে কথা নিয়ে যায় এভিকে এবং বলে, এখানে আমি কিছু ক্লু পেয়েছি। যেমন, এই দেখুন, জানালাটা দেখে মনে হচ্ছে কেউ বাইরে থেকে খোলার চেষ্টা করেছিল এবং তাতে কারোর হাতের ছাপও রয়ে গিয়েছে। তারপরে কথা ওই মূর্ঝে যাওয়া লতা পাতাগুলো দেখে বলে, একটি গাছ একটি প্রাণ, কিন্তু সেটা কি কেউ বোঝে না কত নির্মমভাবে নষ্ট করেছে? তখন এভি বলে, তোর এখানেও তোর গোবরগিরি, তুই একটি গাছ একটি প্রাণ করছিস, ভালোভাবে দেখ, এখানে পায়ের হেঁটে যাওয়ার ছাপও রয়েছে। এর পরের দিন গুহবাড়িতে দেখা যায় যে এভি তার রুমে কায়দা কানুনের সমস্ত মেম্বারদেরকে ডাকে এবং তারা ডিসকাস করার জন্য যে কী করে চুরিটা হয়েছিল। এবং সেখানে কথা, জুনি এবং ঋতুও পরে আসে, কিন্তু এভির বোনেরা এইসব দেখে খুবই রেগে যায়, কারণ কায়দা কানুনের টিমে তাদেরকে তারা কিছুতেই সহ্য করতে পারে না। কিন্তু এভি বলে যে না, কথার থাকাটা এখানে খুব জরুরি, কারণ ওর সাথেই ঘটনাগুলো ঘটেছে। তারপর এভি কথাকে বলে, তুই সমস্ত ঘটনা এক এক করে আমাদেরকে বল। তখন কথা এক এক করে সমস্ত ঘটনা সবাইকে বলে, কেননা সেখানে প্রত্যয়ও উপস্থিত ছিল এবং প্রত্যয়ের হাতেই সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্বটা এসে পৌঁছেছে। তারপরে এভি ওই ঘুমের ওষুধের শিশিটা সবার সামনে দেখায় এবং বলে যে নিশ্চয়ই ঘুমের ওষুধের শিশির জন্যই কথা খুব তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে পড়েছিল। আর এই সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেলে এবং দেখে ফেলে চিত্রা গুহ। তারপরে আগামী পর্বে আপনারা দেখবেন পিসিয়া কথাকে বলে যে মাকে কিরিট পরানো এবং কিরিট খোলা দুটোই খুবই পুণ্যের কাজ, তুমি এটা করো এবং মা নন্দীর কাছে যা চাইবে তাই তুমি পাবে। তারপরে কথা মুকুটটা খুলতে গিয়ে দেখে এই চৌকো জিনিসটা, এটা আবার মুকুটের সাথে কি? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আগামী পর্বের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।